আবার চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে আসলাম। আজকের আর একটা রান্না নিয়ে আসলাম, আইর মাছ দিয়ে আলু দিয়ে একটা রেসিপি তৈরি করব। প্রথমে আই মাছটাকে একটু কালো জিরা আর তেল, একটু ময়দা, লবণ, মিষ্টি দিয়ে মাখিয়ে এইবারে আমি ভাজতে বসাবো। ঠিক আছে, তেল আমাদের কড়াইতে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর ময়দা আর একটু তেল মাখিয়ে দিলে মাছটা ছেটে কম, সেটার জন্য মাখিয়ে দেওয়া। আমাদের মাছ ভাজাটা হয়ে গেছে। আচ্ছা, আমাদের মাছ ভাজাটা হয়ে গেছে। এবার আমার এটা রান্না করতে গিয়ে লাগছে, আলু পিস পিস করে কেটে নিয়েছি। মশলা বলতে সেই লঙ্কার, লাল মির্চি, হলুদ, লবণ, মিষ্টি সব এর ভেতরে মেশানো। প্রথমে আমি পেঁয়াজ ভাজা দেব, কড়াইতে দেব পেঁয়াজটা, তারপরে আলুটা দেব, তারপরে হচ্ছে আদা দেব, কাঁচা লঙ্কা দেব, তারপরে টমেটো দেবো। প্রথম হচ্ছে আমি পেঁয়াজটা ভাজতে বসিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সঙ্গে তেজপাতা আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি, আর একটু কাঁচা কাঁচা দেবো। একটু কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটা এবার আমাদের ভাজা হবে, হালকা ভাজা হবে। ভাজা হওয়ার পর আলুটা আমি দিয়ে দেবো। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিই। পেঁয়াজটা ভাজা হতে হতে একটু রসুন দেব। হ্যাঁ, পেঁয়াজ ভাজাটা আমাদের হয়ে এসছে। এর ভেতরে একটু রসুন কুচিয়ে দিয়ে দেবেন, ছেঁচে না, বেটে না, কুচিয়ে। এই রান্নাটা করতে গিয়ে কুচিয়ে দিলে পেঁয়াজ রসুন সব কুচিয়ে দেবেন, আদা ঘষিতে ঘষে দেবেন, খেতে শুধু দেখবেন কিরম টেস্ট হয়। হলো, এবার আলুটা ছেড়ে দেবো। আলুটাও কিন্তু নেড়ে চেড়ে টমেটো দিয়ে দেবো। বেশি কোনোটাই আমি ভাজবো না, ঘরোয়া রান্না তো ঘরোয়ার মতনই করবো, কোনো রিচ রান্না হবে না। এটা একটা আলাদা স্মেল হয়, আলাদা খেতে হয়। বেশি ভেজে নিলে করলে প্রচণ্ড রিচ রান্না হয়ে যায়। সেটার জন্য আমি এরম ঘরোয়া রান্না, যেহেতু আমি কিন্তু বারবারই বলি, আমি ঘরোয়া একদম হালকাভাবে যাতে প্রত্যেকে খেতে পারে সেইভাবে দেখাই। ঝাল মিষ্টি নুনটা ঠিকঠাক একদম, মশলা আমি দিই না বললেই চলে। আর এই তো যথারীত হলুদ আর লাল মির্চি গুঁড়ো করে নিয়েছি, লবণ মিষ্টি এর সঙ্গে মিশিয়ে। এবারে এইটা একটু নাড়াচাড়ার পরে এবার আমি টমেটো আর আদাটা দিয়ে দেবো, দিয়ে সব একসঙ্গে একটু কষিয়ে জল দিয়ে দেবো। দেখুন, টমেটো, কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা আগে তো একটু দিয়েছি, আদা সব একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। তারপরে ওই মশলার জল দিয়ে দেবো।
ঝোল হবে। এই নেড়ে চেড়ে এই যে মশলার জলটা দিয়ে দেবো, তারপরে জল দেবো। মশলা বলতে হলুদ, লাল মির্চি, লবণ, মিষ্টি, বারবারই কিন্তু আমি কথাটা বলি। এই এক পদ দিয়ে শুধু ভাত খেয়ে উঠবেন, গরম ভাত এক থালা খেয়ে উঠবেন সবাই। রুটি বলুন রুটি, ভাত বলুন ভাত। সুন্দর একটা স্মেল বেরিয়েছে, যখন করবেন বুঝতে পারবেন। হালকা পেঁয়াজ ভাজা, রসুন কুচিয়ে দিয়ে রান্না, আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে, কিচ্ছু ব্যাপার নেই। এবারে আমি একটু গন্ধটা শুকে নিলাম না, এবারে আমি জলটাকে দিয়ে দেবো, হলুদ গোলা জল একটু দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হবে, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে মাছগুলো দিয়ে তেজপাতা একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এবারে ঢাকাটা খুলে মাছটা দিয়ে দেবো। এই মাখা মাখা হবে, ধনে পাতা নিয়ে দিয়ে নামিয়ে দেবো। আর একটু হবে, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার একটু উতলা থাক। হ্যাঁ, মাছটা আমাদের হয়ে গেছে কিন্তু মাখা মাখা, দেখুন। এইবারে আমি ধনে পাতাটা দিয়ে পুরো চাপা ঢাকা দিয়ে দেবো। ধনে পাতাটা বেশি করে দিয়ে দেবো। খুব টেস্ট খেতে হয়। আমি ঘরোয়াভাবে রাঁধি, কারণ হচ্ছে আমরা পাতি বাঙালি, পাতি ঘরের মানুষ। ওই সারাক্ষণ এত রিচ রান্না খাইও না, খাওয়াতেও ভালোবাসি না। হালকা ফুলকা, বেশি হালকা না, এটা তো দেখে বুঝতেই পারছেন বেশি হালকা না। কিন্তু কী বলুন তো, এইভাবে রান্না করি, মশলা টশলা আমি বেশি খাই না, বা করিও না, কাউকে খাওয়াইও না। আমি একটু কাঁচা লঙ্কা এসব, একটু তেলটা আমার লাগে, এছাড়া আমি কিন্তু হালকাভাবেই ঘরোয়া উপায়েই রান্না করি। সবাই দেখবেন, সবাই সবাইকে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, একটু করবেন আর কি। এই নিয়ে তো রয়েছি, টাকা পয়সা ঠাকুরের কৃপায় গুরুদেব খাইয়ে আমাদের রেখে দিয়েছে, কোনো অসুবিধা নেই, বেশি কোনো কিছুই পাওয়ার আশা নেই। এটা করি, ভালো লাগে, সবাইকে দেখাই, তাই। কিন্তু সবাই সবাইকে সাপোর্ট করবেন, ভালো লাগবে। তাহলে কি আমিও হয়তো সেই চ্যানেলে গিয়ে আবার বুঝতে তো পারছি না, নালে যে কে কাকে সাপোর্ট করছে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবে। আমি চিমনিটা চালিয়ে দিয়েছি, নালে না পুরো গ্যাস হয়ে যায় ঘরে, ঘরোয়াভাবে করি তো। এবার আমি ঢাকা দিয়ে দেবো টোটালি, ঢাকা দিয়ে পুরো গ্যাসটাকে নিভিয়ে দিলাম।